নবী আলাইহিস সালাম বলেন আমাকে জিবরাইল আসলেন। ভাই জিবরাইল ফেরেশতা জিবরাইল আসলেন, ওনার সাথে মিকাইল অথবা ইসরাফিল দুইজনের থেকে একজন। জিবরাইল শিওর, কিন্তু জিবরাইলের সাথে মিকাইল অথবা কে ইসরাফিল দুইজনের থেকে একজন ফেরেশতা আসলেন। দুইজন দুই দিক থেকে ধরলেন, ধরে বসাইলেন। বসানোর পর আল্লাহ নবী বলেন আমাকে দুইজন ফেরেশতা ধরেন, আমাকে হাতিমে কাবার পাশে নিয়ে গেছে। যেখানে হাতিমে কাবা শরীফের পাশে ছোট্ট একটা ঘর আছে, এটা পুরাই ওই জায়গায় নিয়ে বসেছে। বসানোর পর আমাকে শোয়াইছে। শোয়ানোর পর আল্লাহ নবী বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার এখানে গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা ছেড়ে দিয়েছে। এটাকে আরবিতে বলে শক্ত সদর, আর ইংলিশে বলে ওপেন হার্ট সার্জারি। নবী আলাইহিস সালামকে রওয়ায়াত কয়েক রকম আছে। এক রওয়ায়াতের মধ্যে আল্লাহ নবীকে দুইবার ওপেন হার্ট সার্জারি করছে। কয়বার বলেন? কয়বার? দুইবার। আরেক রওয়ায়াতের মধ্যে আছে তিনবার, আরেক অন্য রওয়ায়াতের মধ্যে আছে চারবার। যে প্রথম আল্লাহ নবীকে ওপেন হার্ট সার্জারি করা যে রওয়ায়াত আছে দুইবার, ওই রওয়ায়াতের মধ্যে এক রওয়ায়াত বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাজান বিবি হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, দুধপান করতেছিলেন, এমন অবস্থায় নবী আলাইহিস সালাম বয়স যখন 2 বছর, 1 বছর শেষ 2 বছর শুরু, এমন সময় ভাই আব্দুল্লাহর সাথে দুধ ভাই আল্লাহ নবীর দুধ ভাই আব্দুল্লাহর সাথে যে ছাগল চড়ানোর জন্য গেছিলেন, ওইখানে একবার আল্লাহ নবীর ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যে ওপেন হার্ট সার্জারি করে এটা ওইখান থেকে আসছে। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজের রাতে আল্লাহর কাছে নিয়ে যাবে, ওইখানে নেওয়ার জন্য আল্লাহ নবীকে ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে। এখন প্রথম কথা হলো যে রেওয়ায়াতের মধ্যে আছে দুইবার ওপেন হার্ট সার্জারি শক্ত সদর, মানে সিনাকে বিভিন্ন করা হয়েছে। কি কেন কেন? আল্লাহ নবী বলেন প্রথমবার যখন আমার সিনাকে বিভিন্ন করা হয়, আমার কলিজা আমার কলবকে বের করা হয়, এটা স্বর্ণের পাত্রে রাখা হয়েছে, এটা স্বর্ণের পাত্রে। এরপরে জমজম কূপের পানি দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে আমার ওই কলিজাটাকে ধৌত করা হয়েছে। 2 নম্বর যে রেওয়ায়াত আছে আল্লাহ নবীকে 3বার ওপেন হার্ট সার্জারি করছে। ওই 3বারের 1 নম্বর বার শিশুকালে, 2 নম্বর বার যৌবনকালে। যৌবনে যখন নবী আলাইহিস সালাম পদার্পণ করতেছেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ওপেন হার্ট সার্জারি করছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক্তারকে জিবরাইল হুকুমকে করছে আল্লাহ, আল্লাহর হুকুমে জিবরাইল ডাক্তারের মধ্যে দিয়া ওপেন হার্ট সার্জারি দ্বিতীয়বার যৌবনের শুরু আপনি পদার্পণে আল্লাহ পাক আমাদের পবিত্র পরিচ্ছন্ন রাখার জন্য ওপেন হার্ট সার্জারি করেছেন জিবরাইল আলাইহিস সালাম। পরিষ্কার করে আমার আল্লাহ নবীর কলিজা মোবারককে জমজম কূপের পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করিয়া আল্লাহর ভয়ে মুহাব্বত দিয়া আল্লাহ পাক অন্তরকে মালামাল করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে 3 নম্বর বার হলো যে আমাকে মেরাজের রাত্রে যখন নিছে তখন, তাহলে একবার শিশুকালে, 2 নম্বর যৌবনকালে, 3 নম্বর মেরাজের রাত্রে। আরেকটা হাদিসের মধ্যে আছে, রওয়ায়াতের মধ্যে 4বার আছে আল্লাহ নবীকে 4বার ওপেন হার্ট সার্জারি করছে। একবার শিশুকালে, 2 নম্বর বার যৌবনকালে, 3 নম্বর বার আল্লাহ নবীকে গারে হেরার মধ্যে। কোথায় বলেন না? গারে হেরার মধ্যে, হেরা গুহার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়ত দান করেছিলেন আল্লাহ পাক 40 বছর 6 মাস 10 দিন, অথবা 40 বছর 6 মাস 40 বছর 5 মাস 15 দিন, যেই দিন আল্লাহ নবীকে নবুয়ত দিবেন, ওই নবুয়তের পূর্ব সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও ওপেন হার্ট সার্জারি করা হয়। কারণ এই কলিজার মধ্যে এখন কোরআন আসবে। কি আসবে? কালামে হাকিম আসবে। দোস্ত, আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ ছাড়া পৃথিবীর সমস্ত কিছু মাখলুক, ইল্লাল কোরআন। কোরআন মাখলুক নয়, কোরআন গায়রে মাখলুক। কোরআন কি নয়? এটা আকীদা, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মুসলমানদের আকীদা, ইমানদারের আকীদা। ইমানদারের আকীদা কি বলেন? ইমানদারের আকীদা কি? যে আল্লাহ ছাড়া পৃথিবীর সমস্ত কিছু মাখলুক। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ মাখলুক, জান্নাতে মাখলুক, জাহান্নামে মাখলুক। কিন্তু কোরআন মাখলুক নয়, কোরআন গায়রে মাখলুক, কোরআন গায়রে মাখলুক।
শরহে আকায়েদের মধ্যে আকীদার কিতাব শরহে আকায়েদের মধ্যে গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে বিশাল আলোচনা আছে যে কোরআন মাখলুক না গায়রে মাখলুক, কোরআন মাখলুক নয়, কোরআন গায়রে মাখলুক। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আমাদের একমত ঐক্যমত কোরআন কালামে হাকিম, এটা মাখলুক নয়, এটা সৃষ্টি নয়, এটা সৃষ্টি নয়, এটা স্পষ্ট অংশ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন গায়রে মাখলুক, এই কোরআনও গায়রে মাখলুক। এটা বুঝতে হবে আপনাকে। আল্লাহ যেমন গায়রে মাখলুক, কোরআনও গায়রে মাখলুক। তাওরাত, জবুর, ইনজিল এগুলো মাখলুক, এগুলো কিতাব, এগুলো কালামুল্লাহ নয়। কোরআনও কিতাব, কিন্তু কোরআনটা একটা কালামুল্লাহ, আল্লাহর কথা। আপনার প্রেসিডেন্ট যিনি দামি মূল্যবান, ঠিক বলে ঠিক, একজন প্রেসিডেন্টের দাম আছে না নাই? যদি থাকে তার কথার মূল্য আছে না নাই? একজন প্রেসিডেন্টের মূল্য যত, তার কথার মূল্য কত কত, ঠিক বলে ঠিক। একজন সেনাবাহিনীর প্রধান, সেনাপ্রধানের মূল্য যত, তার কথার মূল্য কত, ঠিক বলে ঠিক। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর মূল্য যত, আমার আল্লাহর চাইতে উচ্চা, আল্লাহ পাকের কালামের মূল্য কত উচ্চ বলেন সুবহানাল্লাহ। কুরআন আল্লাহর কালাম, এটা আল্লাহ বলছেন এমন কথা। এজন্য আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। পৃথিবীতে এসেছে একশো চারখানা কিতাব, বড় কিতাব 4টা, ছোট ছোট 100টা। এই যে কিতাব আসলো, সমস্ত কিতাব আগমন করলো, তাওরাত আসলো, জবুর আসলো, ইনজিল আসলো, সবগুলো আসলো। আসার পরে সবগুলো দুনিয়াতে কিছু সময় ধরে দুনিয়াতে তার হুকুম আকাম ঠিক ছিল, এরপর আস্তে আস্তে করে রহিত হয়ে গেছে, আস্তে আস্তে করে বিলুপ্ত হয়ে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাম আসলেন, ওনাকে জাবুর দিলেন, দাউদ চলে গেলেন, দাউদের সাথে সাথে উনিও চলে গেলেন। ওনার ধর্ম, ওনার যে শরীয়ত আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল। বিলুপ্ত হওয়ার পর আল্লাহ পাক ওনার ওই কিতাবও আস্তে আস্তে করে পৃথিবী থেকে মুছে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আসলেন, ওনার সাথে সাথে নতুন শরীয়ত, শরীয়তে মূসা, সাথে সাথে নতুন কিতাব তাওরাত। হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন, নেওয়ার সাথে সাথে ওনার শরীয়ত আস্তে আস্তে মুছে গেছে, ওনার কিতাব আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে এখন তাওরাতের নাম ইহুদিরা রাখছে তালমুদ। ইহুদিরা যে ধর্ম অনুসরণ করে ওই ধর্মের নাম শরীয়তে মূসা, ওই কিতাবের নাম তাওরাত। কিন্তু এখন তাওরাত পৃথিবীতে ইহুদিদের কোনো গ্রন্থ নেই। ইহুদিদের যে বর্তমান গ্রন্থ আছে সেটার নাম তালমুদ, ওটাই মূসা আলাইহিস সালামের সেই তাওরাত। তারা পরিবর্তন করতে করতে পুরো চেঞ্জ করে ফেলছে। 3 নম্বর, হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করলেন। আগমন করার পর ওনার সাথে শরীয়ত আসলেন, ওই শরীয়তের নাম শরীয়তে ঈসা। সাথে সাথে আল্লাহ পাক ওনাকে একটা কিতাব দিলেন, ওই কিতাবের নাম ইনজিল। হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে চলে গেলেন, যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল, ওনার কিতাবটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল। কিভাবে বিলুপ্ত হয়েছে? ইনজিল কিতাবটার নাম বর্তমানে বাইবেল। বর্তমানে কি? বর্তমান খ্রিস্টানরা যে ধর্ম অনুসরণ করে ওই ধর্মের নাম হচ্ছে যে শরীয়তে ঈসা, ঈসা আলাইহিস সালামের শরীয়ত। সাথে সাথে তারা যে কিতাব মানে ওই কিতাবের নাম বাইবেল, আর এই কিতাবটা হচ্ছে ওই যে ইনজিল, ইনজিলের নকল। কেমন নকল? বিলুপ্ত নকল, আসল না, কিচ্ছু আসল নাই। কিন্তু আজকে 1400 বছর, 1450 বছর ধরে কালামে হাকিম যেভাবে গায়ের মধ্যে নাযিল হয়েছে, ঠিক সেভাবে এখনো বহাল কমিয়ে দিয়েছে। এটা হরফ, এটা নুক্তা, এটা জবর, এটা জের, এটা শেষ। বেশ হয়েছে, বেশ হয়েছে হবে না। আল্লাহ নিজেই বলছে ইন্না নিশ্চয় আমি আল্লাহ নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কালামে হাকিম যিকরা মানে আল কুরআন। আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা আই নাযালনা কুরআন। আমি আল্লাহ এই কুরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন বিলুপ্ত হবে, এটা কেন হবে না? আল্লাহকে কোরআন বিলুপ্ত হয়ে গেলে আমি আল্লাহ বিলুপ্ত হয়ে যাব। কারণ পৃথিবীর সব কিছু মাত্র আমি আল্লাহ ছাড়া সবাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
আমি ছাড়া সব মাখলুক। ঠিক তেমনি ভাবে আমার কোরআন সবাই কোরআন, কোরআন ছাড়া সব কিছু মাখলুক। আমি যেভাবে গাইরুল্লাহ, কোরআনও গাইরুল্লাহ। আমি যেভাবে গাইরুল্লাহ, কোরআনও গাইরুল্লাহ। কিভাবে কোরআন গাইরুল্লাহ? আমি স্পষ্ট, কোরআন স্পষ্টর অংশ বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শুধু এই কারণে, শুধু এই কথা বলার কারণে তৎকালীন যে বাচ্চা ছিলেন, যেই প্রধানমন্ত্রী ছিলেন, তারা হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বলো না তুমি আমাদের সাথে যে কোরআন মাখলুক, এটা বলো। হযরত আহমদ ইবনে হাম্বল অসম্ভব, জীবন দেব, যৌবন দেব, জীবনের সব কিছু দিয়ে দেব, কিন্তু কোরআনকে আমি মাখলুক বলতে পারবো না। কারণ আমি তো জানি কোরআন আল্লাহর কালাম। সেই আকীদা, সেই আকায়েদ, আমাদের সহিহ আকায়েদের মধ্যে আকীদা কিতাব আছে, মিশকাত শরীফের সাথে বড় মাদ্রাসা ফরাই, ওই কিতাবটার মধ্যে আছে যে এই কালামে হাকিম এটা গায়রে মাখলুক, এটা মাখলুক নয়, এটা সৃষ্টি নয়, এটা স্রষ্টার অংশ বলেন সুবহানাল্লাহ।